হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাদ্রাসার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি কয়ে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না? আমি বললাম, স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না। যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রহমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে। কিন্তু আল্লামা সাঈদী রহমাহুল্লাহর পুরো বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন, পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন। যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক, ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত। যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আজকে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার এত সম্মান, যে অল্প আগে যে হুজুরে বলছেন, যে নাজিমুদ্দিন সাহেব বলছিলেন যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল, কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতে আয়াতে ওনার নোট ছিল, প্রতিটা আয়াতে আয়াতে নোট করতেন। আমি গত এপ্রিলের 12 তারিখ, এই এপ্রিলের 12 তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল, খুলনা অনেক জায়গায় যাব। ফ্যামিলির কাউকে জানাই নেই, কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না। রাতের বেলায় মাহফিল করে আসছি 12টার সময়, নোয়াখালীতে মাহফিল ছিল। রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাব। কী জন্য? আমি সাঈদী সাহেবের কবরে যাব। কারণ জানাজা তো যেতেই পারি নাই, লক্ষ্মীপুর একটা গায়েবী জানাজা পড়বো সেটাও পারিনি, নিজের মনের আবেগ রয়ে গেছে। তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম। ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে, এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান, ওনার নামে। তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি ফিরোজপুরে সাঈদী রাহিমাহুল্লাহর কবরে গেছি। তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কীভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হয় 1000 মানুষ কবর জিয়ারত করতেছে ওনার। সারা দেশ থেকে মানুষ, আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা ওনার ইজ্জত কত বাড়ায় দিচ্ছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, এই কারণে নয়, উনি কোরআনের ফাঁকে ছিলেন, কোরআনের কথাই বলতেন। ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন, উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত, কিছু সময় গজলে, কিছু সময় ইংরেজি বক্তব্য, এমনি এমনি কাটে। কিন্তু আল্লামা সাঈদী রহমাহুল্লাহর পুরো বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন, পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন। যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক, ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত। যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখি যে র্যাব, বিজেপি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাদ্রাসার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি কয়ে, হুজুর
আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না? আমি বললাম স্যার, যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাইতে পারবে না, যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে। আমরা ওই পথ ধরে ইনশাআল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না? কোরআনের পথেই থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, আল ওজনু কামেরন, আল ওজনু কামেরন। কামেরন অনেকে চিনবে না, এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে, চুঙ্গি। চুঙ্গি তো অনেকের বাসায় এখন আর নাই, চুঙ্গি আছে না, মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় ড্রাম থেকে, বোতলের মুখ তো ছোটো, তো বড় একটা চুঙ্গি দেয়, বোতলের মুখে ঢুকাই উপরটা একটু ছড়ানো, এটার আরবিতে বলে কামেরন। রাসূল বলেন আল ওজনু কামেরন, এই কান আমার চুঙ্গি, এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায়, কারণ কলব তো একটু ভিতরে, এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায়। এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়ে কিছু এটা সেটা শুনি, এই করি সেই করি, এগুলি সব কিন্তু আমার কলবে যায়, যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেফ হইতে, মুখস্থ হইতে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেফজকালীন সময়ে আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল, আম্মুর মোবাইল ধরা, আব্বুর মোবাইল ধরা, ভাইয়ার মোবাইল ধরা, আপুর মোবাইল ধরা, একটুখানি কিছু শুনি, কিছু গান শুনি, কিছু নাটক দেখি, এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে। এই জন্য আমি এগুলি দেখবো না, আমার এই সময়ে নেই। আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব। আমি যেটা মুখস্থ করছি সেটা বসে বসে নিরিবিলি এক জায়গায় আমি ওটা শুনবো, তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। আর হাফেজ যারা হেফজখানা ছাত্র যারা, ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা, সেটা হলো আমরা যে সুন্নত মুআক্কাদা পড়ি কয় রাকাত? 12 রাকাত। ফজর আগে 2 রাকাত পড়ি না? জোহরের আগে 4, পরে 2, 6, মাগরিবে 2, এশার নামাজে 2, তাহলে কত হইল? ফজরের 2, জোহরে 6, এলো 8, মাগরিবের 2, 10, এশার নামাজের সুন্নতে মুআক্কাদা 2, 12 রাকাতে আমরা 12 পৃষ্ঠা পড়ব। এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তা আমরা 12 রাকাতে 12 পৃষ্ঠা পড়ব। অন্যান্যরা তো পড়ে আলাম তারা লিলাফে, আমি তো হেফজখানার ছাত্র, আমি আলাম তারা লিলাফে পড়ব না। গতকাল পড়ছি প্রথম পারা, আজকে পড়বো দ্বিতীয় পারা, সায়াকুল সোফা। আমি 20 পৃষ্ঠার মধ্যে সুন্নতে মুআক্কাদাতে আমি 12 পৃষ্ঠা শেষ করছি, আর রয়েছে 8 পৃষ্ঠা। রাত্রে হেফজখানা তো তাহাজ্জুদের জন্য উঠাইয়া দেয়, রাত্রে তাহাজ্জুদে আমি 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়বো। তাহলে আমার ডেইলি প্রতিদিন আমার 1 পারা নামাজের মধ্যে পড়া হয়। আর নামাজের মধ্যে যদি 1 পারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি, আল্লাহ রহমতে আমার হেফজ কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে, সারা জীবন আর ভুলব না। আমার আর কেউ লোকমা দিতে পারবে না, তারাবি পড়াইতে আমার আর কষ্ট হবে না, যে কোনো মুহূর্তে আমি পড়তে পারবো না ইনশাআল্লাহ কাজ করতে। তাহলে সুন্নতে মুআক্কাদা 12 রাকাতে 12 পৃষ্ঠা, আর তাহাজ্জুদের মধ্যে 8 পৃষ্ঠা, এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব। তাহলে হেফজ আমার সহজ হয়ে যাবে, পারবো তো এটা। আর হইল কোরআন শরীফ মুখস্থ করে, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল, শায়েখের নাম ছিল ওয়াকি ইবনে জাররাহ। ইমাম শাফি রহমতুল্লাহ ওস্তাদ সাকাউতু ইলা ওয়াকি ইন বেসু হেফজি, আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম, ওস্তাদ মনে থাকে না, ফাউসানি ইলা তারকিল মাআসি। তো ওস্তাদ বলে দিলেন যে গুনাহ করো না, কোনো গুনাহ করো, আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না। ফাইনাল ইলমা মিন ফদলিল ইলাহি, কারণ এলেম এটা আল্লাহ তাআলার বড় দান। ও ফদলুল্লাহ লা ইউতা লিল আসি, আর আল্লাহর দান এটা আল্লাহ তাআলা গুনাহগারকে দেয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ওয়াকির এই কথা অনুযায়ী গুনাহ ছেড়ে দিয়েছেন। ওনার মেধার অবস্থা শোনো, আমরা যখন ফটো স্টেট করতে যাই, যদি 2 পৃষ্ঠা হয় তো 1 পৃষ্ঠারে ভাঁজ করে নেয়,
কারণ না হলে তো দোনো পৃষ্ঠে একসাথে ফটো স্টেট হয়ে যাবে। আর যদি ভাঁজ করা না যায় তো এই পৃষ্ঠার উপরে একটা কাগজ দিয়ে ছাপা দেয় যাতে এই পৃষ্ঠা ফটোকপি না হয়। ইমাম শাফি রহমতুল্লাহ মেধা এমন ছিল, উনি কিতাব যখন খুলতেন এক পৃষ্ঠা পড়তে আর এক পৃষ্ঠাকে চাপা দিয়ে রাখতে হইতো, কারণ ছাপা দিয়ে যদি না রাখে এই পৃষ্ঠা পড়তে গেলে ওই পৃষ্ঠা সহ মুখস্থ হয়ে যেত। তাহলে মেধা কত বাড়ছে। শুধু চিকিৎসা ছিল কি গুনাহ করব না। এই জন্য আমরা হেফজোখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে। এই জন্য ওস্তাদদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে, নামাজ বাদ দিয়া গুতাগুতি করে। ওই অনেক মাথা সিসি ক্যামেরায় ওস্তাদের ওখান থেকে দেখে নামাজে দাঁড়ায়াও দুষ্টামি করে। না, আমি কোনো দুষ্টামি করব না, কারণ এটা আল্লাহর রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি। এই জন্য কোনো রকমের দুষ্টামি করব না। আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো, যখন হেফজোখানার ছাত্র 19-20 পড়া যায় তখন একটা মোড়া দেয়, আর পড়বো না, এই পলা যেতে চায়, বাড়িতে যায় বলে আম্মু আর পড়বো না, আব্বু আর পড়বো না, আমি এখন অমুক মাদ্রাসায় পড়বো, এই করবো, বা এই হেফজোখানায় পড়বো না, আরেক কানে পড়বো, এই মোড়ামুড়ি শুরু করে। কারণ শয়তান যখন দেখে সর্বনা সেই ছেলেটা তো হাফেজ হয়ে যাচ্ছে, 19 পড়া হয়ে গেছে, আর অল্প রয়েছে, অল্প কদিন হাফেজ হয়ে যাবে, তখন খুব মোড়ামুড়ি দেয়। এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের। আমরা ইনশাআল্লাহ হেফজ করিয়েই ছাড়বো। হুজুরে দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই, 3 বছরে বাড়াই যায়নি না কয় মাসে বাড়াই যায়নি, দেখছেন যেই পর্যায়ে পৌঁছছে বিশেষ এক আকর্ষণ, এই কারণে যেহেতু সে আকর্ষণীয় কোনো এক কাজ করছে, চমক লাগানো কাজ করছে, আল্লাহ তাআলা চমক লাগানো পুরস্কার দিছে। আমিও চমক লাগানো কাজ করব, দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে, কারণ যেরকম কর্ম ওইরকম ফল। আমি চমক লাগাবো, ওস্তাদরা যেন বুঝে যে আমার এই ছেলে ছাত্র মাশাআল্লাহ, আম্মু আসলেও যেতে চায় না, সে কোনো দুষ্টামি তার মধ্যে নেই, পড়ালেখা ছাড়া তার কোনো কাজ নেই, হাঁটতেও সে ঠোঁট নড়ে, কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে, সে আসে শুধু হেফজ নিয়েই। তাইলে আল্লাহ তাআলা আমার হেফজ সহজ করে দিবে। আল্লাহ তাআলা এই তাহজিবুল উম্মাহ এই হেফজুল কোরআনের শাখাকে আল্লাহ তাআলা কবুল করুক। এখানে যারা পড়তেছে, আমরা তো চলে যাব কবরে আর কিছুদিনের মধ্যে, হয়তো আর কয় বছর আছিস, বয়স তো আমার এখন 71 বছর। আমার বাপ দাদা যারা আছে এদের হায়াতে সে একটু বেশি হয়ে গেছে আমার। এই জন্য আমরা চাই যে এই সমস্ত অনুষ্ঠানে এই জন্য আসি যে এখান থেকে কিছুজন আমাদের কবরে যায়, এরা এখানে পড়বে। মা বাবা বড় আশা নিয়ে আসে যে আমার ছেলে কোরআন পড়বে আর আমার আমলনামার মধ্যে সওয়াব জমা হইতে থাকবে। আর দুনিয়ার অন্যান্য পড়া, এই জেলে ছেলেটা এই যে আইসিটি পড়ে, যে ছেলেটা ইকোনমিক্স পড়ে, যে ছেলেটা মেডিকেলে পড়ে, পড়ার সময় কিছু পায়নি না, মা বাবা দেওয়া লাগে, পায়নি কিছু, মাসে মাসে কি বেতন আসেনি ওর না, আরও উল্টা হেরে মা বাবা খরচ দেওয়া লাগে না। কিন্তু আমরা যারা হেফজখানা পড়তেছি, আমি যেদিন প্রথমে সবক নিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আমল নামায় কিন্তু জমা হওয়া শুরু হয়ে গেছে, আমার মা বাবার আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়ব, নিজের আমল সুন্দর করব এবং গুনাহ থেকে বাঁচবো, কোনো রকমের গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর আসাতেজায়ে কেরাম যারা আছে ওনারা তো নিশ্চয়ই তোমাদেরকে অত্যন্ত যত্নের সাথে পড়াচ্ছেন, কিন্তু যেই কাজে ওনারা আছেন, আমি সবখানে গিয়ে বলি নুরানিয়ার হেফজখানার খেদমতে যারা আছেন একেবারে অরিজিনাল খেদমতে আছেন, একবারে ঝামেলা মুক্ত। মানে গোস্ত কিনতে গেছেন একবারে থনা গোস্ত, আর একজনের গোস্ত কিনতে কিছু হাড্ডি আছে, কিছু আঁশ আছে, হেঁসকা আছে। নুরানির খেদমত আর হেফজখানার খেদমত একবারে খাঁটি খেদমত। ওস্তাদরাও বড় খেদমতে, দামি খেদমতে আছেন। আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করুক। এবং তাহজিল উম্মার প্রায় 250 হেফজখানার 2 শাখা মিলে প্রায় 250 ছাত্রছাত্রী আসছে। আল্লাহ তাআলা আমরা যেভাবে চাইতেছি এর চেয়ে যেন এদেরকে কোরআনের ধারক বাহক বানায়া জাতির জন্য, গোটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যেন কোরআনের ফাঁকি, কোরআনের খাদেম হিসাবে কবুল করে।